বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটা হচ্ছে বুধবার মাগরিবের নামাজের পর থেকে স্টার্ট করেছি। আর আমি যখন নামাজ পড়তেছিলাম, আমার ছেলে হচ্ছে সোফায় শুয়ে আছে, ওর বাবা আসার অপেক্ষায় করতেছিল। এখন আমার নামাজ শেষ করে নিয়েছি। আর এরপরে হচ্ছে ওর বাবাও চলে এসেছে, আর ওর পছন্দের খাবার নিয়ে এসেছে। ও ভীষণ লাইক করে হচ্ছে পপকর্ন, তারপরে গুঁড়ো দুধ, স্প্রিট এগুলা নিয়ে এসেছে, সাথে কিছু কলাও নিয়ে এসেছে। এখন হচ্ছে ওকে এগুলা খেতে দিব, তারপরে ও হচ্ছে ঘুমিয়ে পড়বে। আর এটা ছিল পরের দিন বৃহস্পতিবারের সকালবেলার নাস্তা। সকালের নাস্তায় ছিল হচ্ছে পরোটা, তারপরে ডিম পোস্ট করে নিয়েছি। আর রাতের বেলা আমি একটা সবজি করে রেখে দিয়েছিলাম ফুলকপি, আলু, গাজর দিয়ে, সেটা গরম করে নিয়েছি। এটা ছিল আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা। এখানে আমি তানবীরের বাবার নাস্তাটা রেডি করে দিয়েছি, এরপরে আমরাও নাস্তা করে নিব। সকালে সবাই নাস্তা করে নিয়েছি, এখন চা খেয়ে নিব। আর এটা হচ্ছে আমার ছেলের চা, ওকে হচ্ছে চাটা ঠান্ডা করে দিব, আর আমিও চা খেয়ে নিব। আর এরপরে হচ্ছে ঘরের কাজকর্ম করে নিয়েছি। আর যেহেতু দুপুরবেলা আমি আর আমার ছেলে শুধু বাসায় খাই, এজন্য হচ্ছে এখানে কম পরিমাণে একটু পোলাও বসিয়ে দিয়েছি গাজর দিয়ে। আর এখানে হচ্ছে বেগুন ভেজে নিতেছি, সাথে হচ্ছে ডিমের কোরমা করে নিতেছি। এখন হচ্ছে সব রান্নাগুলো কমপ্লিট করে নিব। এখানে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, পোলাওটাও হয়ে গিয়েছে, দমে বসিয়ে রেখে দিয়েছি। আর শুধু ডিমের কোরমাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা দুপুরে গোসল নামাজ শেষ করে মা ছেলে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। পোলাওটা হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। এখন আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে রেখে দিব। আলহামদুলিল্লাহ সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর রাতের জন্য হচ্ছে মাছ রান্না করব, সেই মাছটাও আমি হচ্ছে গোসলের আগে রেডি করে ম্যারিনেট করে রেখে দিব। আসরের নামাজ পড়ে রাতের রান্নাটাও করে নেব। আর এটা ছিল আমাদের মা ছেলের দুপুরের রান্না। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গোসল নামাজ শেষ করে আমি আর আমার ছেলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে আমি খাবারটা সার্ভ করেছি, বেগুন ভাজা নিয়েছি, সাথে নিয়েছি সাদা পোলাও, তারপরে হচ্ছে ডিমের কোরমা, আর হচ্ছে লেবু, কাঁচামরিচ। আর আমার ছেলের পছন্দের খাবারগুলাই বেশিরভাগ সময় বাসায় রান্না করা হয়, ও যেগুলা পছন্দ করে। আর ডিমের কোরমা অনেক পছন্দ করে ও পোলাও দিয়ে খেতে, এজন্য হচ্ছে আমি বেশিরভাগ সময়ই দুপুরবেলা ওকে পোলাও এবং ডিমের কোরমাটা করে দিয়ে থাকি। এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে বিকালবেলা আসরে নামাজ পড়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিতেছি। এখানে কিছু মাছ, সরপুঁটি মাছ হচ্ছে ম্যারিনেট করে ফ্রাই করে নিয়েছি, মাছটাকে ভুনা করে নিয়েছি এখন। আর সাদা ভাত করে নিব, সাথে একটু ডাল করে নিব। আর বিকালবেলা হচ্ছে লাইনের গ্যাসটা আসে, অনেক গ্যাসের চাপ থাকে, রান্না করতে ভালো লাগে। আর এখন আমি আমার ছেলের জন্য হচ্ছে সন্ধ্যার নাস্তাটা রেডি করব। কিছু পাস্তা বয়েল করে নিয়েছি, সাথে হচ্ছে গাজর, আলু এগুলাও বয়েল করে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ ফ্রাই করে দুইটা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিম দুইটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিতেছি। এখন আমি এখানে 2 প্যাকেট হচ্ছে ম্যাগি স্বাদের মশলা ব্যবহার করব। এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি পাস্তা দেওয়ার পরে দিয়ে দিব। এখন হচ্ছে পাস্তাটাও দিয়ে দিয়েছি, তার উপরে মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফ্রাই করে নামিয়ে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমরা মা ছেলে দুজনে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিব। আর এটাই হচ্ছে
হচ্ছে সন্ধ্যার নাস্তা। আর এটা খেয়ে আমার ছেলে হচ্ছে রাতে আর খাওয়া দাওয়া করবে না। আর পাস্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছিল। শীতের সবজি দিয়ে হচ্ছে পাস্তাটা রান্না করেছি। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।